আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএসএমবিসি ঢাকা। আমেরিকান ভিসা ইন্টারভিউ দিতে গিয়ে যখন ভিসা অফিসার প্রশ্ন করে, তখন সেই প্রশ্নের উত্তর যতটুকু জিজ্ঞেস করবে ঠিক ততটুকুই বলতে হবে, নাকি একটু বাড়িয়ে, একটু বিস্তারিত, একটু বিশ্লেষণ করে বলতে হবে? নিয়মটা কি? এই ব্যাপারে অনেকের অনেক কনফিউশন আছে, অনেক ভ্রান্ত ধারণাও আছে। বিষয়টি ব্যাখ্যা করব এই ভিডিওতে, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে ইন্টারভিউ দিতে পারেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে বা ইন্টারভিউ প্রস্তুতির জন্য অথবা যে কোনো পরামর্শের জন্য ভিডিও টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। ভিসা ক্যাটেগরি যাই হোক না কেন, ইমিগ্র্যান্ট, নন ইমিগ্র্যান্ট, স্টুডেন্ট, সবার জন্যই একটি থিওরি প্রযোজ্য। সেটি হচ্ছে যে যখন আমেরিকান ভিসা ইন্টারভিউতে কোনো প্রশ্ন আপনাকে করা হয়, তখন উত্তরটা কি এক কথায় দিব না একটু লম্বা করে দিব? নিয়মটা কি? ধরা যাক আপনাকে প্রশ্ন করা হলো, ভিজিটর ভিসা আবেদনকারী আপনি, প্রশ্ন করা হলো আপনি কেন আমেরিকা যেতে চান? আপনি বেড়াতে যাবেন, সো আপনি উত্তর দিলেন ঘুরতে যাব, ফুল স্টপ। আচ্ছা, এখন আপনি নিজেকে প্রশ্ন করেন কেন আমেরিকা যেতে চান? ঘুরতে যাব। এই এতটুকু দিয়ে কি একটা অফিসারকে আপনার কেসটা, আপনার গল্পটা কি বোঝানো যাচ্ছে? মানে ঘুরতে যাবেন, খুব ভালো কথা, তাহলে প্রশ্ন দাঁড়ায় ঘোরার জন্য কি আপনি যোগ্য? আপনার কি ঘোরার অভিজ্ঞতা আছে? কত বছর ধরে ঘোরার অভিজ্ঞতা আছে? কোথায় কোথায় ঘুরেছেন? আমেরিকায় কোথায় ঘুরবেন? অনেকগুলো প্রশ্ন চলে আসে না? সো শুধু ঘুরতে যাব এটা বললে কিন্তু আপনার গল্পটা পুরো বলা হয় না, একেবারেই কোনো তথ্য দেয়া হয় না। আপনি কিভাবে যোগ্য এবং কেন ঘুরে ফিরে আপনি ফিরে আসবেন এটাও তো বলার দরকার আছে, তাই না? কারণ নন ইমিগ্রেন্ট ভিসা ধরে নেওয়া হয় যে আপনি ইন্টেন্ডিং ইমিগ্রেন্ট, অর্থাৎ আপনি যাবেন এবং গিয়ে আসবেন না। এটা আপনার দায়িত্ব আপনার ফর্ম এবং ইন্টারভিউর মাধ্যমে প্রমাণ করা যে আমি যাব, আমার কাজকর্ম সেরে আমি চলে আসবো, আমি স্টুডেন্ট, আমি যাচ্ছি পড়াশোনা সেরে চলে আসবো, আমি ভিজিটর, আমি যাচ্ছি কনফারেন্স শেষ করে বা বেড়ানো শেষ করে আমি চলে আসবো। এটা প্রমাণ করা আপনার দায়িত্ব। কাজেই যদি এক কথায় উত্তর দেন তাহলে কিন্তু কোনো লজিক, কোনো ব্যাখ্যা আপনি নিজের সম্পর্কে কোনো প্রেজেন্টেশন দিতে পারছেন না। সো দ্যাট ইজ এ মিস্টেক। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, নিজেকে নিজে প্রশ্ন করলেও উত্তরগুলো পেয়ে যাবেন। এই ভ্রান্ত ধারণাটা অনেকের মধ্যে আছে। অনেকে আমাকে ইন্টারভিউ কাউন্সেলিংয়ের জন্য যখন আমার কাছে অফিসে আসেন, অনেকে এই কথাগুলো বলেন যে আমার আমেরিকা থেকে অমুক বলেছে যে যা জিজ্ঞেস করবে শুধু তাই বলবা, এর বাইরে একটা কথা বলবা না। বিষয়টা এরকম না। হ্যাঁ, আপনাকে কথাবার্তা বলতে হবে। হুম, যতটুকু প্রয়োজন যে কোনো একটা টপিকে বেসিক তথ্যগুলো দেওয়ার জন্য যতটুকু বলা দরকার ততটুকু আমি বলবো। সো কেন আমেরিকায় যাবেন, শুধু ঘুরতে যাব বলাটা আসলে আপনাকে রিপ্রেজেন্ট করে না, আপনার গল্পটা বলে না, এটা বলা যাবে না। এটা বললে উত্তরটা খুব একটা ভালো হলো না। কোনো মানে মেরিট থাকলো না উত্তরে। আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, বিভিন্ন কথাবার্তা দিয়ে উত্তরটা সাজাতে হবে যে আমি কবে থেকে ঘুরি, কতগুলো দেশ ঘুরেছি, কোন দামি দেশ ঘুরেছি, ফ্যামিলি নিয়ে ঘুরি নাকি একা ঘুরি, ঘুরতে গিয়ে আমি কী দেখি, হ্যাঁ, আমেরিকায় যে ঘুরতে যাব কবে যাব, বাচ্চাদের স্কুল ছুটিতে যাব নাকি ঈদের ছুটিতে যাব নাকি নির্বাচনের ছুটিতে যাব। হ্যাঁ, আপনার একটা গল্প তো থাকবে, তাই না? এই যে ঘুরতে যাচ্ছেন, ওখানে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছেন কিনা, অনেকে হয় যে ভাতিজির জন্মদিন বা ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে ইত্যাদি, বা কোনো একটা অ্যাওয়ার্ড নিতে যাচ্ছেন বা কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে, যাই হোক না কেন, গল্পটা সাজিয়ে বলতে হবে, ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে এবং ক্লিয়ার একটা পিকচার দিতে হবে। এইভাবে করে যদি আপনি অ্যান্সার ফর্মুলেট করেন তাহলে আমেরিকান ভিসা ইন্টারভিউতে আপনার কোশ্চেন অ্যান্সার শুনে অফিসার আপনার সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন এবং তার জাজ করতে সুবিধা হবে। এবং এই সুবিধাটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার পক্ষে যাবে, যেহেতু আপনি বিস্তারিত তথ্য দিয়ে কথাবার্তা বলছেন। সো আপনার প্রোফাইল যদি স্ট্রং থাকে, নন ইমিগ্রেন্ট ভিসার কথা বলছি বা স্টুডেন্ট ভিসার কথা বলছি, প্রোফাইল যদি স্ট্রং থাকে, ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার যদি ভালো দেন, ভিসা পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রেও সেম গোজ টু দেম, যে আপনাকে যখন কোনো একটা টপিকে প্রশ্ন করা হবে, প্রত্যেকটা প্রশ্নের বা প্রত্যেকটা কথার কিন্তু ইনার মিনিং থাকে, অন্তর্নিহিত অর্থ, যেটা আমরা বাংলায় বলি।
কাজেই যে প্রশ্নই আপনাকে করা হোক না কেন তার অন্তর্নিহিত অর্থটা জানা খুব জরুরি, বোঝা খুব জরুরি। ধরে নেন ভিজিটর ভিসা ইন্টারভিউ, এবং আপনি কী করেন এটা আপনি জিজ্ঞেস করেছে, আপনি বলেছেন উত্তরে। তারপরেও আপনার ব্যবসা সম্পর্কে আরও বিস্তারিত জিজ্ঞেস করলো, যে আপনার বিজনেসটা আসলে কী নিয়ে বা কতজন এমপ্লয়ি আছে। যখন ফার্দার কোনো কোশ্চেন করে তখন আপনাকে বুঝতে হবে যে আমি যতটুকু তথ্য দিয়েছি তাতে করে অফিসার বুঝতে পারেনি যে আমি কি সচ্ছল না অসচ্ছল, আমি কি বড় ব্যবসায়ী না ছোট ব্যবসায়ী না মাঝারি ব্যবসায়ী, আমি কি আমেরিকায় গিয়ে খরচ করার সামর্থ্য রাখি, নাকি আমি গিয়ে ইলিগালি থেকে যাব এবং থালা বাসন মাজবো, আমি কি যথেষ্ট ইনকাম করি যে আমি গিয়ে আবার চলে আসবো। এই বিষয়গুলো হয়তো অফিসার ক্লিয়ার হয় নাই, সো আরেকটা কোশ্চেন করেছে। এবং আপনার ব্যবসা সম্পর্কে, ব্যবসার কতটা বড় বা কতজন এমপ্লয়ি আছে, কতগুলো পরিবারের সাথে ইনভলভড, এই বিষয়গুলো আরও ক্লিয়ারলি বুঝতে চাচ্ছে। তখন আপনাকে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে আপনার বিজনেস সম্পর্কে আরও ডিটেলস ইনফরমেশন দিয়ে উত্তর দিতে হবে, যাতে করে অফিসার বোঝেন যে আপনি কোন লেভেলের ব্যবসায়ী, বড় না ছোট না মাঝারি, কী ধরনের ইনকাম আপনি করেন, কতগুলো ফ্যামিলি আপনার উপর ডিপেন্ডেন্ট, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সো এগুলো রাতারাতি হয় না, প্র্যাকটিসের ব্যাপার। কাজে আমি এনকারেজ করি সবাইকে যে ইন্টারভিউ কাউন্সেলিংয়ের জন্য আপনার ইন্টারভিউর যত আগে সম্ভব পেমেন্ট করে একটা অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নেবেন, যাতে করে আপনি ইন্টারভিউ কাউন্সেলিংটা আগে নিতে পারেন এবং এগুলো প্র্যাকটিস করার একটু সময় পান। হ্যাঁ, ইন্টারভিউতে আসলে, কাউন্সেলিংয়ের জন্য আসলে আমি এগুলো ডিটেলস কভার করি, এবং তাতে করে একজন ইন্টারভিউ বোঝেন যে আমাকে কী করতে হবে গিয়ে। এটা জানা থাকলে আপনার নার্ভাসনেস অনেক কেটে যাবে এবং আপনি অনেক সাবলীলভাবে কথাবার্তা বলতে পারবেন, ইন্টারভিউ দিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। দয়া করে কনসালটেশনের জন্য ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।